আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। কিভাবে জের জবর হরকত দিতে হয় তার প্র্যাকটিসের জন্য এই মজার ক্লাসটিতে আজকে 24 নম্বর মিশকাত শরীফের হাদিস ধরে আমরা হরকত প্রদান করছি। আন মুআজিন, এই মুআজ শব্দটা আন হরফ জার এসে জের দিবে। রাদিয়াল্লাহু, রাদিয়া ফেল, আল্লাহু ফাইল। রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, তিনি বলেন কুনতু, আমি ছিলাম, রেদফান আন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুটো মিলে মুযাফ মুযাফ ইলাইহি। রেদফান নবিয়্যি, নবীজির পিছনে। এই র এর যেখানেই হয় সেটা মুযাফ মুযাফ ইলাইহি হয়, বারবার বলছি, আগেরটা মুযাফ পরেরটা মুযাফ ইলাইহি। নবীজির পেছনে ছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা হিমারেন, আলা হরফে জার এসে তোমরাই বলো, এখন কি আমি রয়ে পেশ দেব? কখনোই না, আলা হরফে জার জের দেবে। আমরা নবীর গাধার উপরে ছিলাম, নবীর পেছনে। ফাকালা, নবীজি বললেন, ইয়া মুআজু। এই যে ইয়া হরফে নাদার পরে একক শব্দ পেয়েছি, একটা শব্দ আমরা পেশ দিয়েছি, কিন্তু এখানে যদি ইয়া মুআজ আবনি জাবালেন, জাবালের ছেলে মুআজ, এরকম মুযাফ মুযাফ ইলাইহি হতো, তখন আমি এখানে নসব দিতাম। আর একটা শব্দ পেয়েছি, হরফে নাদার পরে সবসময় আমরা পেশ দেব। ইয়া মুআজু, হে মুআজ, হাল তাদরি, তুমি জানো কি, মা হাক্কুল্লাহি, কি আল্লাহর হক। আল্লাহর হক, এটা মুযাফ পরেরটা মুযাফ ইলাইহি। আল্লাহর হক র এর থাকলে আমরা এভাবে বলবো। আলা উপরে, ইবাদিহি, আলা হরফে জার, ইবাদি দালে জের দিল। ওয়ামা এবং আরো কি, হাক্কুল ইবাদে, বান্দার হক। র এর যে শব্দটা, ওই শব্দটা মুযাফ ইলাইহি, আগেরটা মুযাফ। বান্দার হক কি, আলাল্লাহে, আল্লাহর উপরে। আলা হরফে জার, এখানে জের দিয়েছে। কুলতু, আমি বললাম, মুআজ বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। আ'লামু আফআলু ইসমে তাফজিল। ক্বালা, নবীজি বললেন, ফা ইন্না, নিশ্চয়ই, হাক্কাল্লাহে, এই ইন্না আন্নাকা, আন্না পরবর্তী শব্দকে নসব দেয়, এজন্য হাক্কা হয়েছে। না হয় ইন্না বাদ দিলে আমরা পড়তাম ক্বালা হক্কুল্লাহে, আল্লাহর হক, এরকম বলতাম পেশ দিয়ে। ইন্নার কারণে ইন্না হাক্কাল্লাহে, আল্লাহর হক, আলাল ইবাদে, বান্দার উপরে। আলা হরফে জার দেখো এই জের দিয়েছে। আই ইয়াবুদুহু, যে তারা তার ইবাদত করবে। আন লান কায়ে ইজান মুজারেকে নসব দেয়, এই নসব দেওয়ার কারণে এখানে নুনটা নেই। না হয় ইয়াবুদুনা, মুজারের সিগায় নুন ছিল, ওটা বাদ গেছে নসব হওয়ার কারণে। ওয়ালা ইউশরিকুনা, নুন ছিল, এটি লাইন নাফি। এই যে তারা, ওয়া আন লা, এখানে আনুজ্য আছে, ওয়া আন লা ইউশরিকু, এই আনুজ্য থেকে নসব দেওয়ার কারণে ইউশরিকুনা, নুন বাদ গেল। বিহি, শরিক করবে না, শাইআন নসব হয়েছে মফুল হিসাবে। ও হাক্কুল ইবাদে, এটা দুটো মিলে মুযাফ মুযাফ ইলাইহি, এজন্য মুযাফ ইলাইহি জের হয়েছে। বান্দার হক, আলাল্লাহি, আল্লাহর উপরে। আলা হরফে জার, আল্লাহ মাজরুর, এজন্য জের হয়েছে। আন লা ইউআদ্দিবা, আন যে, লা ইউআদ্দিবা, আন এসে এখানে নসব দিয়েছে মুজারেতে। না হয়েছিল লা ইউআযিবু, পেশ ছিল। আনে এসে আনলান কায়ে এজান মুজারেকে নসব দেয়, নসব দিয়েছে। শাস্তি দিবে না, মান, ওই ব্যক্তিকে, লা ইউশরিকু বিহি, যে আল্লাহর সঙ্গে শরিক করে না, তাকে শাস্তি দিবে না, এটা আল্লাহর হক। শাইআন, কোনো কিছু শরিক করে না, তাকে আল্লাহ শাস্তি দেবে না। ফাকুলতু, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, হে আল্লাহর রাসূল। এই যে বন্ধুরা দেখো, ইয়ার পরে দুটো শব্দ মিলে মুযাফ মুযাফ ইলাইহি হওয়ার কারণে নসব হলো, আর এখানে ইয়া মুআজু একটা শব্দ মুফরাদ হওয়ার কারণে পেশ হলো। আফালা উবাশশিরু, আমি কি সুসংবাদ দিব না। এই বাশশারা ইউবাশশিরু, বাবে তাফঈল মাসদার তাবশীর, বিহিন নাসা, মানুষকে, মফুল হিসেবে নসব হলো, মানুষকে সংবাদ দিব না। ক্বালা, নবীজি বললেন, লা তুবাশশির, নেহি হওয়ার কারণে এখানে সুকুন হলো। আমর নেহি মুজারের শেষে সুকুন হয়ে যায়, তখন আমর নেহির কারণে। লা তুবাশশির, সুসংবাদ দিও না, হুম, তাদেরকে। ফায়াত্তাকিলু, এখানেও ইয়াত্তাকিলুনা, ইত্তাকালা ইয়াত্তাকিলু, ইয়াত্তাকিলুনা
নুন সহ ছিল। এটা এই নেহির জবাবে হওয়ার কারণে এই ফায়াত্তাকিলু ফায়ের পরে একটা আন উজ্জ ধরা হবে। ফায়ের পরে একটা আন উজ্জ থেকে নুন বাদ দিয়েছে, এখন সেটা জবরের অবস্থায় আছে। ফায়াত্তাকিলু, তারা ভরসা করবে। যাই হোক বন্ধুরা, যা কিছু আলোচনা করলাম আশা করি তোমাদের কাছে এখন অনেক সহজ লাগছে। পরবর্তী ভিডিওতে আবারও আসবো ইনশাআল্লাহ।